22 নম্বর সিফারার অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। ও ঈমানদার মানুষেরা, বিশ্বাসী মানুষেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো। যিকরান কাসীরা যিকরান দাইমা। তোমার শ্বাস প্রশ্বাস যেন জাকির হয়ে যায়, তোমার কলটাও যেন জাকির হয়ে যায়। যিকরান কাসীরা যিকরান দাইমা। আল্লাহর দ্বিতীয় অর্ডার হইল সাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। আর সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো। জোরে কও সুবহানাল্লাহ। যিকরান কাসীরা যিকরান দাইমা। আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারকাতুল আলিয়া বলতেছেন যিকরান কাসীরা শব্দের মানে হইল 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টার থেকে বেশি সময় আল্লাহর জিকির হইতো। জোরে হোক সুবহানাল্লাহ। এখন যিকরান কাসীরার হক কিভাবে আদায় হইতো? হযরতে ফরমায় 5 ওয়াক্তের নামাজ যদি আমরা সুন্দর করে আদায় করিয়া নেই তাহলে যিকরান কাসীরার হক আদায় হয়ে যেতে পারি। ফজরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া নেই, জোহরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া নেই, আসরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া নেই, মাগরিবের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া নেই, এশার নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া নেই, তাহাজ্জুদের নামাজ যদি আমরা আদায় করিয়া নেই 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত, বাদাল ফজর বেইল উঠার 20 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত যদি আমরা আদায় করিয়া নেই, ইশরাকের নামাজ আদায় করলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। চাশতের নামাজ যদি আমরা আদায় করিয়া নেই, চাশতের নামাজ হইল 4 রাকাত অথবা 8 রাকাত যদি আমরা আদায় করিয়া নেই, আমরার ইজ্জতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বরকত দান করবা। আমরার মালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বরকত দান করবা। বাদাল মাগরিব আওয়াবিদের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত যদি আমরা আদায় করতে পারি, আমরা জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর আদায় নূর দান করবা, বরকত দান করবা, জীবন ঔজ্জ্বল্যময় হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করতাম। সবাই হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আকিমুস সালাহ وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ জানিয়া রাখো যুবক হল, জানিয়া রাখো মুসলমান হল, নিশ্চয় নামাজ তো কুওয়াত ওয়ালা ইবাদত, নামাজ তো তাকত ওয়ালা ইবাদত, নামাজ তো শক্তি ওয়ালা ইবাদত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের কিতা করব तमाम बेहयाई, तमाम फाहिशामी, तमाम ममनुआत, तमाम निषिद्ध कर्जा बोलता कि আমরা হাসালগর নামাজ যদি আমরা পড়িলাই নামাজে আমরা ঘুরাইয়া রাখি দিব। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। अलबत्ता अल्लाह का जिक्र सबसे बड़ा है। जरे कहो सुबहानल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन 1 নম্বর সিফারার আয়াতের মধ্যে বলতেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। জরে কও সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান হল 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করো।
সাহেবে মাল হলে যাকাত আদায় করো। নামাজের অর্ডারের সাথে সাথে আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের অর্ডার দিতরা। আমরা অনেকে নামাজ পড়ে যাকাত দেই না, অনেকে যাকাত দেই নামাজ পড়ে না। আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। সাহেবে মাল হইলে যাকাত আদায় করতাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 নম্বর অর্ডার হইল ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালা গুলোর সাথে রুকু করিয়া যাও, यानी জামাতে নামাজ আদায় করিয়া যাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে, এটা ও জিনিস বলে ও জিনিস, তার একটা পরিচিতি আছে। মুমিন বান্দার পরিচয় হলো মুমিন বান্দা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করব। জোরে কই সুবহানাল্লাহ। বাবাজি যতটাও হলো নামাজ কিন্তু আমরা পড়া লাগবো। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর সিফারের মধ্যে আবার অর্ডার করেন ফাইজা কাযাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। যখন তোমার 5 ওয়াক্তের নামাজ শেষ হয়ে যায় তখন তুমি তাই কিতা করো, তাই ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। তখন তোমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করার পরে দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করো, বসা অবস্থাতে আল্লাহর জিকির করো, শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করো। হর হাল মে আল্লাহ কা জিকির করতে রহো। জোরে সুবহানাল্লাহ। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে 2টা ইবাদত, নামাজ আর আল্লাহর জিকির, বর্তমান পৃথিবীর মুসলমানের নামাজ সম্পর্কে অনীহা। আসালগর নামাজ যদি পড়িলাম আর আমরা নামাজটা যদি হাসালগর নামাজ হয়ে যায়, হিরোইনের দ্বারও যেইটায় ফাড়তায় না, মাদক দ্রব্যর দ্বারও যেইটায় পারতায় না, শরাবর দ্বারও যেইটায় পারতায় না, চুষর দ্বারও যেইটায় পারতায় না, অবৈধ ড্রাগসর দ্বারও যেইটায় পারতায় না, সুদ ঘুষর দ্বারও যেইটায় পারতায় না। আজকের মোবারক তাফসীরুল কোরআন মজলিসটাকে আমরা সবে ওয়াদা নিতাম, শপথ নিতাম, আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করে লইতাম সব ইনশাআল্লাহ। আর জিকির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হর হাল মে রতবুল লিসান রহো, প্রত্যেক মুহূর্তে তোমার তান মুমিনিন জামাত, তোমার তান জিহ্বাটা যেন আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। 4 নম্বর সিফারের মধ্যে বিশ্ব প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আকাশ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে, রাত দিন আসা যাওয়ার ভিতরে বুদ্ধিমান সমাজের জন্য বিরাট নিদর্শন রয়েছে, ভৌতিক সমাজের জন্য বিরাট নিদর্শন রয়েছে, আকলবান সম্প্রদায়ের জন্য বিরাট নিদর্শন রয়েছে। বুদ্ধিমান সমাজ, বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় জীবনের গুণ হইল তারা হর হালতের মধ্যে আল্লাহর জিকির করব। আল্লাহ পাক রব্বুল
আলামিন বুদ্ধিমান মানুষের প্রথম সিফত বর্ণনা করতেছেন তারা হর হালত আল্লাহর জিকির করব, তারা দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করব, বসা অবস্থাতে আল্লাহর জিকির করব, শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করব। জোরে কও সুবহানাল্লাহ। বুদ্ধিমান মানুষের 2 নম্বর গুণ হইল يتفكرون في خلق السماوات والأرض। আকাশ সমূহ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে তারা তফক্কর করব, তদব্বর করব, গবেষণা করব, মুরাকাবা করব, রিসার্চ করব। আর কইব রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। প্রভু হে আকাশ সমূহ তুমি বেকার সৃষ্টি করো নাই, জমিন তুমি বেকার সৃষ্টি করো নাই। সুবহানাকা, তোমার পবিত্রতার বর্ণনা ঘোষণা আমরা দিতেছি। ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলো সুবহানাল্লাহ। हर हाल में जिक्र करना ये मारिफत इलाही का सबसे बड़ा मुकाम है। जोर से कहिए सुभान अल्लाह। और वयतफक्करून फी खल्किस समावाति वल अर्श, এটা 2টা তরজমা। আকাশ সমূহ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে এই আল্লাহর বুদ্ধিমান বান্দারা তফক্কুর করব। তফক্কুর বাবে তাফাউল তাকিয়ে এসে তফক্কুর করব, অতীব গভীর মনোনিবেশ সহকারে চিন্তা করব, মুরাকাবা করব, ধ্যান করব, গবেষণা করব, রিসার্চ করব। এইটার নাম হইল বিশ্ববিজ্ঞান। জোরে বলো সুবহান আল্লাহু আকবার। और जोर से बोलो अल्लाहु আকবার। প্রথম অংশের মধ্যে বিশ্ব মারিফত ইলাহির বর্ণনা, আর দ্বিতীয় অংশতে বিশ্ব বিজ্ঞানের বর্ণনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল কোরআনুল আযীম, এটা তাবিজাতের কিতাব নয়, এটা ফানি ফোড়া তেল ফোড়া দেওয়ার কিতাব নয়। কিন্তু কোরআন শরীফ ইহা তক বরকত নিহিত রয়েছে। কুল হুয়াল্লাহ শরীফ, সাইর কুল, যে কোনো আয়াতর যাকাত দিয়া আফলে ফানি ফোড়া দেও, মানুষে বু দেও, শিফা হইব। কিন্তু আল কোরআনুল আযীম হইল বিশ্ব জ্ঞান গ্রন্থ। জোরে বলো সুবহান। এখানের মধ্যে কোরআন শরীফ তকরিবান 1000 আয়াত রয়েছে শুধু ইলম সম্পর্কে, 1000 আয়াত রয়েছে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফ ব্ল্যাক হোল সম্পর্কেও আছে। সমস্ত বিশ্ব কায়নাতকে গবেষণা করার অমোঘ নির্দেশনা আল কোরআনুল আযীমের ভিতরে রয়েছে। এটা দুনিয়ার জীবন কিভাবে অতিবাহিত করতে হয়, মার পেটর ভ্রূণ তাকে নিয়া আল্লাহর দিদার পর্যন্ত কিভাবে যাইতে হয়, আল্লাহর সান্নিধ্য লাভ কিভাবে করতে হয়, তার নির্দেশনা, তার কানুনাত আল কোরআনুল আযীমের ভিতরে রয়েছে। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভূতত্ত্ব, জ্যামিতি, মহাকাশ বিজ্ঞান, ভূগোল বিজ্ঞান, কেমিস্ট্রি, মেঘবিজ্ঞান, সব জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখা আল কোরআনুল আযীমের ভিতরে নিহিত রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ব্ল্যাক হোল জানি এরকম মুসলমান, আজকের সবচেয়ে লেটেস্ট আবিষ্কার হলো ব্ল্যাক হোল। আজ থেকে 10-15 বছর আগে এটা আবিষ্কার হয়েছে। মহাশূন্য মার্গে একটা কালো দাগ আসে, তারকা রাশি তার কক্ষপথে ভাসমান মহাশূন্য মার্গে বাসছে। সমগ্র তারকা রাশি, এক একটা তারকা সূর্য থেকে কোটি কোটি গুণ বড়। জোরে বলো সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ গ্লাস কি সময় রয়েছে। আমরা যে গ্লাস কিতে বাস করি,
সেটা হলো মধ্যম ধরনের গ্লাস কি। এই গ্লাস কির সর্বনিম্ন স্তরে তকরিবান 10 লক্ষ সৌরজগৎ রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বিজ্ঞানের ছাত্ররা বুঝতে পারবে। তো এই ব্ল্যাক হোলের নিকট দিয়া সূর্য থেকে কোটি কোটি গুণ বড় তারকা যখন বাঁশিত হয়ে যায়, ব্ল্যাক হোল কালো দাগ গবর রয়েছে, চুপ করে খাইলাই। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। জোরে বলো সুবহানাল্লাহ। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা অস্তমিত হওয়া জাগার শপথকে বলছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 21ম সিফারের মধ্যে বলতেছেন, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও বাতিনা। হে মানব মণ্ডলী, মানব জাতি, তোমরা কি লক্ষ্য করো না, তাকাও না? আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ সমূহের ভিতরে যা কিছু বস্তু রাজি রয়েছে, জমিনের ভিতরে জমিনের মধ্যে যা কিছু বস্তু রাজি রয়েছে, সবটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের অধীন করে দিয়েছেন, তোমাদের বেগার করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আকাশের প্রকাশ্য নিয়ামত, আকাশের অপ্রকাশ্য নিয়ামত, জমিনের প্রকাশ্য নিয়ামত, জমিনের অপ্রকাশ্য নিয়ামত, সবটি বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য পূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আয়াত বিশ্ববিজ্ঞানের জন্য যথেষ্ট। আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। আমার বাবাজি, কোরআন শরীফের এই যে অমোঘ ঘোষণা সবটি আমাদের কণ্ঠলে। ইহজীবন যত বড় মানুষ আমরা, ওই 60 বছর 70 বছর 80-85 বছর যাওয়ার পরে আমরা দুনিয়া তাকি জায়গা। এই দুনিয়ার জীবনটা কোনো আসল জীবন নয়। বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার জীবন আসলে কোনো জীবন নয়, ইল্লা লাহু ওয়া লাইব। এটা লাহুল মুমল জেনে খেলার মতো একটা জিনিস। ওয়া ইন্নাদ দারাল আখিরা, নিশ্চয় আখিরাতের ঘর, লাহিয়াল হায়াওয়ান, আলবাত্তা বিহি জিন্দেগি হায়, লাউ কানু ইয়ালামুন। মহাকালীন জীবনের প্রথম স্টেজের প্রবাহ হইল দুনিয়ার জীবন। জোরে খাও সুবহানাল্লাহ। ও দুনিয়ার জীবন একটা টাচ ফাইবার। আলমে বারজাখ কবরের জীবন, এটা হইল আরামের জীবন। কোটি কোটি বছর কবর রইবাই, কোনটা বুঝ ভাইটায় না যদি নেককারো, আর যদি বদকারো কিছু কিছু বুঝ ভাইবাই। হাসরের জীবন হইল 50,000 বৎসরে কিয়ামতের একদিন হইব বিচারের দিন। আর জান্নাতি জীবন হইল আনন্দের জীবন, উৎসবের জীবন। সবচেয়ে বড় শান্তি মানুষের হইব, সবচেয়ে বড় মানুষে আরাম পাইব, সবচেয়ে বেশি আরাম পাইব, সবচেয়ে বেশি আনন্দ পাইব। লিকাইহি, বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার হওয়ার পরে। জোরে হো সুবহানাল্লাহ। এই সম্পর্কে বলার মতো আমার টাইম নাই, আর আমার শরীরও নাই, আর আমার মানসিকতাও নাই। ও আল্লাহর সান্নিধ্য, আল্লাহর দিদার হওয়ার পরে একজন মানুষ পূর্ণ মানুষ হবে,
ইনশাআল্লাহ। জোরে হো সুবহানাল্লাহ। ও একটা অংশ নিয়ামত দুনিয়ার মধ্যে পাইব আর ফায়া হইয়া যাইব আল্লাহর কথা মানিয়া গেলে, আর 90% নিয়ামত আখিরাতের জিন্দেগি জান্নাত নামক জায়গার মধ্যে পাইব, নিয়ামতের মধ্যে পাইব। এক এক জান্নাতি পৃথিবীর 10 পৃথিবী পাইবা। জোরে হো সুবহানাল্লাহ। আমরা তো যে গ্রহত আছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই গ্রহটা হইল একটা ছোট্ট মুট্ট গ্রহ, সৌরজগতের একটা গ্রহ। এই গ্রহর বাদে আরো গ্রহ আছে, নক্ষত্র বিশাল। জুড়ে বলে সুবহানাল্লাহ। এক সূর্যের কাছে আমরা আল্লাহ গ্রহ, কোটি কোটি গ্রহ কিছু না। এইভাবে সূর্য এক একটা তারকার সামনে কোটি কোটি সূর্য। জোরে হো সুবহানাল্লাহ। আল্লাহ কদরা ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ মণ্ডলের জমিন, জমিন সময়ের আকাশ মণ্ডলের আর জমিনের ভূমণ্ডল নবমণ্ডলের রাজত্ব হলো আল্লাহর। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য কলিমার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি হল মুসলমান জামাত, আমরা কোরআন শরীফ হলো বিশ্ব জ্ঞান গ্রন্থ। কোরআন শরীফের ইকরা পড়ো নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে একজন পুরুষ একজন নারী অশিক্ষিত থাকেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বৎসরের ভিতরে মুসলমানের কোন পুরুষ, মুসলমানের কোন নারী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সব শিক্ষিত হয়ে গিয়েছিলেন। জোরে হো সুবহানাল্লাহ। মুসলমান জাতি কোরআনিক এই শিক্ষাকে গ্রহণ করিয়া, যেহেতু কোরআন হাদিসের ভিতরে সমস্ত উলুমের ইলমের সব বিভাগ সব শাখা রয়েছে। জোরে কও আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মুসলমান এখন কোরআন শরীফ খানোয়ানি ফেলাইছি। আল্লাহর শুকর, আমার মুফতি সাহেব মাওলানা শাহাবুদ্দিন ব্যবসায়ীদের উদ্যোগে আমার খসরু সবে মিলিয়া এটা মুবারক আল কোরআনুল আজিমর বুঝবার, কিছুটা বুঝবার এটা মহফিল পাতাইছেন। আপনারা জায়গায় জায়গায় তাফসীরুল কোরআন মজলিসের আয়োজন করো কুয়া, কোরআন শরীফ বুঝার চেষ্টা করো কুয়া, আর কোরআন শরীফ বুঝিয়া কোরআন শরীফর আমলি জিন্দেগি, কোরআন শরীফ আল্লাহ যেটা হুকুম করছেন তারে জীবনের মধ্যে বাস্তবায়ন করার আমরা চেষ্টা চালিয়ে যাইতাম সব ইনশাআল্লাহ। কোরআন শরীফের সর্বপ্রথম 6666টা আয়াতের ভিতরে প্রথম যে 5টা আয়াত আইছে, প্রথম যে শব্দ আইছে ইকরা, পড়ো, এই পড়ার নির্দেশনা পাওয়ার পর মুসলমান মাওলানা বশির আহমদ সাহেব জানিয়া রাখো কুয়া, মুসলমান কোন পুরুষ কোন নারী অশিক্ষিত অশিক্ষিতা থাকেন নাই। আপনারা জানেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তকরিবান ৫,৫০০ হাদিসের হাফিজা আলিমা মুহাদ্দিসা মুফতিয়া ফকিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে হাজার হাজার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলে শিক্ষা দান করছেন। জোরে হো সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে হাজার হাজার তাবিঈন হলে শিক্ষা দান করছেন। আমার কাছে একটা কিতাব আছে, মুসলমান মুহাদ্দিসাত
মুসলমান খাওয়াতিনকে কারণে মুসলমানের ভিতরে লক্ষ লক্ষ মুহাদ্দিসাত হলোর জন্ম হয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলবো শিক্ষার অনুপ্রেরণা দেওয়ার জন্য। মুহাদ্দিসা কারিমা, জোরে হোক সুবহানাল্লাহ। মুফতি সাহেব জানাতে গেলে না জানিলাম। মুহাদ্দিসা কারিমা, যে যুগ ফ্লাইট নাই, যে যুগ ইঞ্জিল চালিত জাহাজ নাই, যে যুগ রেল নাই, মানুষে সমগ্র পৃথিবীর তাকি গুড়া দৌড়াইয়া হাঁটিয়া মুহাদ্দিসা কারিমার কাছ থেকে ইতিহাসিকতার সনদ পাইছেন। মুহাদ্দিসা কারিমা বুখারী শরীফ, শাহাবুদ্দিন জানিয়া রাখো, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নেসাই শরীফ, মুয়াত্তা ইমাম মালিক, সিহাসিত্তার হাদিসের দরস দিছেন তকরিবান 90,000 মুহাদ্দিসিন হলে মুহাদ্দিসা কারিমার কাছ থেকে হাদিসের সনদ পাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা উলামায়ে দেওবন্দি, উলামায়ে সাহারানপুরি, উলামায়ে মাজাহিরি, উলামায়ে নদভী মানে নদওয়াতুল উলামা লখনউ, আমরা সবর এক সনদ হইল মুহাদ্দিসা কারিমার সনদ, আরেকটা সনদ হইল ওলাইনে আইছে, আরেকটা সনদ আইছে মুহাদ্দিসা কারিমার সনদ। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস কবির আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, রাইসুল মুবাল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। এরপরে হাফিজুল হাদিস ইমামুল আরশ হাফিজুদ দুনিয়া আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। টান টান এক সনদ হইল মুহাদ্দিসা কারিমার সনদ। জোরে হোক সুবহানাল্লাহ। আরো জানিয়ে রাখো বাবাজি হল, মুসলমানের সর্বপ্রথম ইসলামিক ইউনিভার্সিটি 263 হিজরিতে মারিয়াম বিনতে ফাতিমা এক বেটিয়ে করছেন মাগরিবে আকসাদ। এখনো পর্যন্ত এই ইউনিভার্সিটি আছে, এখনো পর্যন্ত প্রায় 40,000 ছাত্র হলে বর্তমানে ফরিদরা। জোরে হোক সুবহানাল্লাহ। 263 হিজরি, 264 হিজরিতে তানি ছোট বোন বাফর ওয়ারাসত জমি জায়গা ফাইসলা জামিয়া দৌলাস, 1 বছর পরে আর একটা দ্বিতীয় ইসলামিক ইউনিভার্সিটি করছেন, যেটার মধ্যে সমস্ত জ্ঞান বিজ্ঞান এখনো পর্যন্ত পড়ানি হয়। মাগরিবে আকসা আর জামি এন্দুলস বর্তমানে নাই, যেহেতু স্পেনের মুসলমানদের রাজত্ব যাওয়ার পরে ইটাও গেছে গা। টান টান 2 বইনর বেটিন শিক্ষাবিদ বেটিন শিক্ষিতা বেটিন তোর অনুসরণে অনুকরণে 363 হিজরিতে জানিয়ে রাখো, 363 হিজরিতে আল আজহার ইউনিভার্সিটির প্রতিষ্ঠা লাভ হইছে। বাদশাহ হলে করছেন, ফাতিমি সুলতান হলে করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। একদিকে মুসলমানের 2 নারী, 100 বছর পরে একদিকে মিশরের ফাতিমি সুলতান বাদশাহ হলে আল আজহার ইউনিভার্সিটি করছেন। আল আজহার ইউনিভার্সিটি এখনো পর্যন্ত 2 থেকে 2.5 লাখ ছাত্র হলে পড়াশোনা করা। জোরে হোক সুবহানাল্লাহ। 4,000 প্রফেসর হল। জোরে হোক সুবহানাল্লাহ। 1800 শুধু প্রফেসর। জোরে হোক সুবহানাল্লাহ। যাই হোক বাবা, ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমান 1000 বছর সমগ্র দুনিয়া, সমগ্র ওয়ার্ল্ড, ইউরোপিয়ান জগৎ, সারা পৃথিবী শিক্ষক মুআল্লিম আমরাই ছিলাম, মুসলমানরাই ছিল। জোরে হোক সুবহানাল্লাহ। আর 1000 বছর মুসলমানরাই সুপার পাওয়ার ছিল। ঘটনাচক্রে হালাকু খা, চেঙ্গিস খা, ইয়াকুব খা, কুবলাই খা মঙ্গোলীয় জাতির আক্রমণের ফসল। আমি লম্বা চড়া বলার টাইম নাই, আপনারা ধৈর্য ধরতে পারতা না। এটা আমার অনেক ভাষা আছে, এটা সাধারণ মানে বুঝিও না, বুঝছেন কথা। বাংলা আবার সাহিত্যিকও আমি, আপনারা সকলে বুঝতে পারছেন না, উঠা উঠা করবা। আর আমি ইলাক গরম মানুষ, হাউকি মারলে
আমার তো ঘুমটা হইতো না, তোমার পেশাব ছুটি যাইব। জোরে হোক সুবহানাল্লাহ। সামান্য জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মঙ্গোলীয় জাতি ইসলামী খিলাফতের উপরে 300 বছর রাজত্ব করেছিল। জোরে কও নাউজুবিল্লাহ। প্রফেসর ফিলিপ হিড্ডির ভাষায় আমি বলছি, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর আরব জাতির ইতিহাস গ্রন্থের মধ্যে লিখতেছেন, আমরা দেখলাম মুসলমান নামক একটা ধর্মাবলম্বী পৃথিবীর ইতিহাস থেকে শেষ হয়ে গেল। 300 বছর তাদের সামরিক শক্তি, তাদের বাহ্যিক শক্তি বিফল হয়ে গেল। তখনই আমরা দেখলাম মুসলমানদের সুফি, মুসলমানদের আউলিয়া, যেটা আমি আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম, টাইম নাই, এটার উপরে আমার মজবুন ছিল। মুসলমান ওলি আল্লাহ হলো তজ্জুর বরকতে, নিসবতের বরকতে, জিকিরের বরকতে, মুরাকাবার বরকতে মঙ্গোলীয় জাতি 11 রাজকুমারে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11 রাজকুমার যখন পড়িয়া নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা মঙ্গোলীয় জাতি পড়ে আনিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মঙ্গোলীয় জাতির আক্রমণের পরে, রাজত্বর পরে মুসলমানের ইলমি পতন হয়ে গেছে, যেটা আস্তে আস্তে উঠি এখন মুসলমান আগামী 50 থেকে 100 বছরের ভিতরে আমরা এই পৃথিবীর 1 নম্বর শিক্ষিত বনার বিশাল সম্ভাবনা রয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান হিসাব হইল মুসলমান এত ফর্নেওয়ালা জাতি, ইকরার নির্দেশ পাওয়ার পর বিভিন্ন লাইনের তো মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা, ফুকাহা, আরেকটা দল হলো হুকামা। হুকামা শব্দ হলো আরবি শব্দ, তার বঙ্গানুবাদ হলো বৈজ্ঞানিক হল। লক্ষ লক্ষ বৈজ্ঞানিক হলের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ। আল বাত্তানি, আল কিন্দি, আল ফারাবি, ইবনুল হাসাম, ইবনে রুশদ মালিকি, আবু আলী ইবনে সালাহ ইশতাকি, ইবনে ইসহাক, আল বেরুরি, কত নাম। আমার বালিশর দ্বারাও প্রায় 1200 মুসলমান বৈজ্ঞানিক হলের নাম আসে। এরপরে ঘটনা চক্রে আমরা পতন হয়ে গেল। পতন হওয়ার পরে এখন আমরার অবস্থা হইল পৃথিবীর মধ্যে 24 ঘন্টার ভিতরে ইহুদি সম্প্রদায়ে 15.5 ঘন্টা পড়ে, আর মুসলমানের কত বিল পড়ে জানুনি? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। সুবহানাল্লাহ হইতে না, নাউজুবিল্লাহ হইতে। যে জাতি সবচেয়ে শিক্ষিত জাতি, এরা এখন 60 সেকেন্ড পড়ে। আর পৃথিবীর সবচেয়ে মজলুম জাতি ছিল ইহুদি। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। ধাক্কা খাইলে না হুশ হয় না, এখন হুশ হয়ে তারা 15.5 ঘন্টা ডেইলি পড়ে। এখন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ, এই কোরআন শরীফের শিক্ষার অধিবেশন তাকিয়া আমরা অনুরোধ জানাই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক। আমরা সুশীল সমাজ, শান্তিকামী সমাজের আহ্বান হইল যুদ্ধ আমরা চাই না, শান্তি প্রতিষ্ঠা হোক। সবাই হোক আল্লাহুম্মা আমিন। সঙ্গে আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমরা চাই না। মিস্টার পুতিন, আপনার মিসাইলের রেঞ্জ হলো 18,000 মাইল, মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত যায়। আপনার শক্তির মদমত্ততা দেখাইতে গিয়া আপনি যে ইউক্রেন নিরীহ মানুষগুলোর মার দেয়, আপনিও যুদ্ধ বন্ধ করো। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমরা সুশীল সমাজ, শান্তিকামী সমাজে বন্ধ হোক, সেটা আমরা চাই। সবাই হোক আল্লাহুম্মা আমিন। মায়ানমার আরেকটা দেশ, অত জিন্দেগি আর্মির শাসন চলেনি বা হোসেন থেকে, এটা বিচারের কথা হইল না। হ্যাঁ,
এনামুদ্দিন হোসেন তুমি যদিও চাকরিয়ান মানুষ, বশির আহমদ সাহেব চাই যুগ যুগ ধরে আর্মি শাসন, সেটা আমরা চাই না। গৃহযুদ্ধ বন্ধ হোক, আর আমরা আসাম ত্রিপুরার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক, সুজলা সুফলা শস্য শ্যামলা আসাম হোক, ত্রিপুরা হোক, গোটা ভারতবর্ষের ভিতরে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি ট্রাইবেল মণিপুরি আমরা সকল ভারতবাসী আমাদের দেশ সার্বভৌম ভারতবর্ষের মধ্যে আমরা আরামের সাথে শান্তির সাথে ঐক্য ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসার সাথে আমরা বসবাস করতে চাই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য এই কোরআন শরীফের মহান সম্মেলন তাকিয়া কোরআন শরীফের নিচুড় হইল শান্তি, কোরআন শরীফের খুলাসা হইল নিচুড় হইল শিক্ষা, কোরআন শরীফের নিচুড় হইল মানবতা, কোরআন শরীফের নিচুড় হইল প্রেমবাদ, কোরআন শরীফের নিচুড় হইল মানবতাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আসামবাসী, ত্রিপুরাবাসী, ভারতবাসী, সমগ্র ভারতবর্ষের মানুষ, সব হিন্দু মুসলমান, আমরা বুদ্ধ খ্রিস্টান সকল ধর্মাবলম্বী মানুষ আরামের সাথে শান্তির সাথে আমরা বসবাস করব, কোনো বেজাল নাই, একে অন্যরা আমরা সহ্য করব। সব মানব জাতি জোরে হো সুবহানাল্লাহ। হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ সব, আর হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী এবং প্রথম মানুষ, তাহলে আমরা সব মানব জাতি এক নবীর আওলাদ। জোরে হো সুবহানাল্লাহ। এখন সোজা রাস্তাতে গেলে আল্লাহ পর্যন্ত যাইবা, বেকার রাস্তাতে গেলে জাহান্নামে যাইবা। আমরা সবরে আল্লাহ সোজা রাস্তাতে চলবার ব্যবস্থা করিয়া দিতা। জোরে হো আল্লাহুম্মা আমিন।